সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে মুদিখানার বাজার নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমি শম্পা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। সবার প্রথমে তোমাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু আমি ভিডিওর রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না। তো রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ছেলের খেলা। আগের আমার লাইফস্টাইল একরকম ছিল, আর এখনের লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। যা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ছেলে সকাল, যেহেতু ওর সঙ্গে আমার ম্যাক্সিমাম দিনই বাইরে বেরিয়ে যেতে হয়, তাই জন্য বাড়িতে থাকা হয় না, সেই জন্য। আর এখন বৃষ্টির সিজন বলে, এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই জন্য আপাতত খেলাটা একটুখানি কদিনের জন্য বন্ধ আছে। তাই এখন ঘরের কাজগুলো মোটামুটি ঠিকঠাকভাবে করতে পারছি। আর অনেক কিছুই মুদি সদাই আনার ছিল, তো দেখো সেইগুলোকে নিয়ে এসেছি, কেননা অনেক কিছু ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো, সেরকমভাবে থাকা হচ্ছিল না বলে সেরকমভাবে সব কিছু আনা হয়নি। তো দেখো এই যে এক এক করে মুদি সদাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ডালিয়া আছে, আটা এনেছি, ছোলা আছে, বাদাম আছে, আর গ্লুকন-ডি আছে, ওটস আছে, চানাচুরের প্যাকেট আছে, আর ছাতু, যেটা ছেলের প্রত্যেক দিনের লাগে। আর এই দেখো এক্সো একটা সাবান পেয়েছিলাম উজালার সাথে, ফ্রি ছিল। তো এই হয়ে গেল মোটামুটি আমার মুদি সদাই। ওখানে আবার খেজুর আছে, তেল নিয়েছি, তেল চিনি এগুলো ঢেলে ফেলেছি বলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। তো দেখো এই যে সব কিছু মুদি সদাই নিয়ে একদম সকালবেলায় তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর আজকে ভাবছি একটুখানি ঘরের কাজবাজও করব, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্নাও একটু ভালো মন্দ না, মানে কিছু কিছু রান্না ভাবছি করব, কেননা কয়েকদিন ধরে ওই ডাল, ডিম সেদ্ধ, আলু ভাজা এই রকমের মধ্যেই যাচ্ছিলো। আর ফেরার সময় হয়তো খুব টায়ার্ড লাগলে বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আর আমার ভয়েস ওভারের পেছনে একটু তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পেতে পারো, তো সেই জন্য কিছু মাইন্ড করো না, পেছনে বাড়ির কাজ হচ্ছে বলে একটুখানি আওয়াজ রয়েছে। তো দেখো সকালবেলা একদম ঘরটরগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, বিছনা টিছনাও তোলা হয়ে গেছে। ছেলে চলে গেছে প্র্যাকটিসে, এখন ওদের দুবেলা করে প্র্যাকটিস হচ্ছে, সকাল আর বিকেল, যেরকম সকালবেলা 8টার থেকে শুরু হয়। তো ও প্র্যাকটিসে চলে গেছে, আর সবাই ঘুম থেকে উঠে গেছে বলেই কিন্তু একদম বিছনা টিছনা ভালোভাবে সকাল সকাল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর এরপর দেখো চলে আসলাম ওপরে। তো দেখো নিচের কাজ ছেড়ে চলে এলাম ওপরে, ছেলের পড়ার টেবিলটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। পড়ার টেবিল একটুখানি ধুলো মতন পড়েছিল। রাত্রিবেলা যদিও বা জানলা বন্ধ থাকে বৃষ্টির জন্য, যেহেতু জানলার ধারে টেবিলটা, বৃষ্টি আসলে বই খাতা ভিজে যেতে পারে, সেই জন্য প্রত্যেক দিন রাত্রিরে জানলা বন্ধ করে দেওয়া হয়। আর টেবিলটা একটুখানি ঝেড়ে পুছে নিলাম, যদিও বা প্রত্যেক দিনও অগোছালো করে রাখে, আর প্রত্যেক দিন এসে আমাকেই এটাকে গোছাতে হয়। তো বই টই খাতা টাতাগুলো যার জায়গায় সেগুলোকে রেখে তারপরে দেখো তোমাদেরকে একটুখানি আমাদের গণপতি দেবকেও দর্শন করিয়ে দিলাম সকালবেলায়। ওখান থেকে ঠাকুরের বাসন সব কিছু নিয়ে এসে ঠাকুরের বাসন মাজাও আমার কমপ্লিট। আর দেখো আজকে রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর উঠেছে, বাইরেটা ছাদটা এসে কিন্তু খুব সুন্দর লাগছিলো। কদিন টানা বৃষ্টির মধ্যে থেকে আজকে একটু রোদ কিন্তু খুব সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে এবার একটু আমার বাগানের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আবার বৃষ্টিতে কিন্তু দেখো সব কিছু সবুজ হয়ে রয়েছে, মানে গাছের ডালপালা যত যা কিছু আছে। আর এই যে দেখো এখানে দুটো লাল জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে। জবা ফুল দুটো কিন্তু লাল, ভেতরটা কিন্তু একটু খয়েরি টাইপের, সেটা হয়তো ক্যামেরায় তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গাছগুলো আমি সব টালা পার্কের ওখান থেকে নিয়েছিলাম, খুব সুন্দর কালারগুলো কিন্তু ফুটে উঠেছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট এইগুলো কি জবা বলে আমি ঠিক জানি না। আর এই দেখো এইখানেও কিন্তু ফুটেছে এই কালারের জবাটা, দেখতে কিন্তু ভীষণ লাগছিলো। এখন কিন্তু যেহেতু বর্ষাকাল, গাছে মোটামুটি ভালোই জবা ফুলগুলো ফুটছে। আর এই যে এইখানে দেখো একটা সাদা জবা ফুল ফুটেছে। তো চলো এক এক করে ফুলগুলোকে তুলে নিই। আর এই যে এইগুলোকে ওই যে নাগ চম্পা না কি বলে সেই ফুলগুলো। দেখো সব থেকে বড় জিনিস তোমাদেরকে শেয়ার করি, এই দেখো লেবু গাছে দেখো কত বড় বড় লেবু হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কমলা লেবু নাকি কী লেবু কিছুই বুঝতে পারছি না, দেখা যাক আদৌ পাকে কিনা বা কালার চেঞ্জ হয় কিনা। তোমরা যদি এটা কী লেবু জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আমার ননদ তো বললে এগুলোকে মালটা না কি বলে, যাই হোক জানি না। তো দেখা যাক আদৌতে কী হয়, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো ঝটপট করে ফুলগুলোকে তুলে নিই।
আর গাছে কিন্তু ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তুলতেও ইচ্ছা করছিল না, আবার ফুলগুলো না তুললে পুজোতেও দেওয়া যাবে না, তো সেই জন্য ফুলগুলোকে কিন্তু তুলে নিলাম। আর আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল। আর এই ছোট্ট ছোট্ট লাল মানে এই কালারের জবা ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এখন যেহেতু জবা ফুলের মানে বৃষ্টির সময় ফুলের সিজন, সেহেতু মোটামুটি জবা ফুল ভালোই ফুটছে, তবুও একটুখানি ফুল কিনে আনতে হয়। এক দিন দেখা গেলো হয়তো একদমই ফুল ফুটলো না, একটা কি দুটো ফুল ফুটলো। আর দেখো আগাছাগুলো কিন্তু ভালোই হয়েছে, এই বাগানটা পরিষ্কার করতে হবে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু মানে জঞ্জালের মতন আগাছাগুলো হয়ে রয়েছে। আর এই যে দেখো আজকে কি ফুল ফুটেছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ফুল নিয়ে চলে আসলাম নিচে, যথারীতি ওগুলোকে রেখে এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। এই জায়গাটার প্রচণ্ড জুতোর ময়লা পড়ে, যেহেতু ছেলে এখানে এসে জুতোটা খোলে, আর ওর জুতোর তলায় প্রচণ্ড কাদা মাটি থাকে, ক্যাম্পের ওখান থেকে মাঠের মধ্যে ভর্তি থাকে। আর তারপরে দেখো ঠাকুরঘরটা আর পড়ার ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। প্রত্যেক দিনের এটা ডিউটি। আর যখন খেলা থাকে ভোরবেলায় বেরোতে হয়, তখন ভোরবেলায় উঠে এই সব কাজগুলোকে সেরে নিই। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার তোমাদের সাথে ওপরের ঘরটার সব কিছুই মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে সিঁড়িটা আর চাতালটা মুছে নিয়ে তারপরে চলে যাব নিচে। মানে প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমি রুটিনটাকে সাজিয়ে নিই, একটার পর একটা কী করব সেটা পরপর থাকে, কোনো দিন কোনোটার আগু পিছু কোনো কিছু হয় না। তো দেখো তারপরে কতগুলো চায়ের বাসন ছিল, সকালবেলা চা খাওয়া হয়েছিল, সেগুলোকে মেজে ফেললাম। চায়ের বাসনগুলো মেজে আজকে ভাবছি ফ্রিজের উপরটা একটুখানি পরিষ্কার করব, যেহেতু আজকে বাড়িতেও আছি, হাতের সময়ও আছে। ফ্রিজের কাভারটা একদম নোংরা হয়ে ছিঁড়ে গেছিলো সাইড দিয়ে, তো সেইটাকে একদম পুরো চেঞ্জ করে নতুন যে কাভারটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই আজকে পাতবো। তো দেখো ফ্রিজটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বৃষ্টির ওয়েদারের জন্য সাইডটা একটু ভিজা ভিজা ছিল বেশ কয়েকদিন ধরে, তো সেই জন্য একদম ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের ভেতরটা কদিন আগেই আমি ডিপ ক্লিন করে নিয়েছিলাম। আর এই যে দেখো এই কাভারটা কিনেছিলাম, কাভারটা হোয়াইটের মধ্যে মানে ব্লু কালারের, ফ্রিজে হোয়াইট কালারের কাভারটা কিন্তু বেশ ভালো লাগছিলো আমার। তো কাভারটাকে পেতে নিচ্ছি, পেতে নিয়ে একদম ফ্রিজের ওপরটাকে পরিষ্কার ঝকঝকে করে এর ওপরে যথারীতি একটা ফুলদানি বসিয়ে দিলাম। আর আমার ঘরে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে আমি সুন্দর মতন ফুলদানি রেখে দিই, যেহেতু ঘর সাজাতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর ফুল আমি খুব ভালোবাসি। দেখো এই যে ফ্রিজের ওপরটা কিন্তু ঠিক এইভাবে সাজিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ফুলটা আবার থাক কদিন, তারপর আবার দেখা যাবে অন্য ফুল রেখে আবার চেঞ্জ করা হয়ে যাবে। তো দেখো ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাভারটা পেতে কিন্তু ফ্রিজটার লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে। এতদিনের পুরনো ফ্রিজ কিন্তু সচরাচর দেখে বোঝা যাচ্ছে না। তো চলো ফ্রিজ পরিষ্কার তো আমার হয়ে গেল, এরপরে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আর আমার বারান্দায় যেখানে বাসন টাসনগুলো আমি রাখি সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আজকে খুব সুন্দর রোদ উঠেছে বলে বারান্দাতে খুব সুন্দর একটা রোদ এসছে। আর বাসন টাসনগুলো তো আমি ধুয়ে ওখানে রেখে দিয়েছি। আর আমার গাছগুলোকেও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এবারে ভাবছি কয়েকটা আমার ইনডোর প্ল্যান্ট কিনবো, রথে তো গাছ কিনবো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই দেখো ছেলে ক্যাম্প থেকে প্র্যাকটিস শেষ হয়ে বাড়িতে ফিরলো, ওকে একটুখানি গ্লুকন-ডি করে দিলাম, দিয়ে বললাম যে একটুখানি রেস্ট নিয়ে নে, তারপরে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। ব্রেকফাস্টে আজকে একটু ভাবছি অন্য ধরনের আলু ভাজা বানাবো, তাই সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মানে আলু ভাজা নর্মাল মানে প্লেনই আলু ভাজা হয়ে থাকে, তো এই আলু ভাজাটা আমি একটা রেসিপি দেখেছিলাম, তো ভাবলাম যে চলো আজকে এই আলু ভাজাটা বানাই। আর এখানে দেখো প্রেশার কুকারে আমার ডাল, ডিম সেদ্ধ সব কিছু হয়ে গেছে। টমেটো দিয়ে ডাল করব, ডিমের কারি করব, সেই জন্য একবারে ডালের সাথে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তো সবার ফার্স্টে কতগুলো পটল ছিল ফ্রিজে, পটলগুলো একটু পেকে পেকে উঠছিল, তো সেগুলোকে ভাবলাম ভাজা করে ফেলি। ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে ব্রেকফাস্টে আমার বরের হয়ে যাবে, তো সেই জন্যই পটলগুলোকে ভেজে ফেললাম। আর এই পটলের না তরকারি ভাল লাগবে না কোনো কিছু ভাল লাগবে, ভাজা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই দেখো তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর আলুগুলোকে দেখো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নর্মালি আলু ভাজার আলু তো লম্বা লম্বা হয়, তো আমি আজকে একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, যেহেতু রেসিপিটা এইভাবেই ছিল। তো আলুটা দিয়ে দেওয়ার পর একটু নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো,
সব কিছু দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে আলুটাকে যখন নামাবো তার আগে একটু মানে মোটামুটি ভাজা হয়ে গেলে একটুখানি বাদাম ওর মধ্যে ভেঙে দিয়ে দিতে হবে। আর লাস্টে নামানোর আগে ছড়িয়ে দিতে হবে একটুখানি পোস্ত মানে পোস্তদানা। আর আলু ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এই দেখো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা আলু ভাজা দেখিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে আলু ভাজাটা ট্রাই করে একবার দেখতে পারো, টেস্টটা কিন্তু একটু চেঞ্জ করলে ভাল লাগবে। তারপর দেখো আজকে কচু বাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কচুর মধ্যে টুকরো টুকরো করে কচুটাকে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কড়াইতে তেলটা গরম করে এর মধ্যে একটুখানি হলুদ, একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম টেস্টার জন্য। চিনি দিলে টেস্টটা আরও সুন্দর হয়। আর এই দেখো তোমাদেরকে আজকে লাঞ্চের রেসিপিগুলো সব দেখিয়ে দিলাম। কচু বাটা, ডিমের কারি, টমেটো দিয়ে ডাল, আর এখানে লাল শাক ভাজা, আর এখানে একটুখানি কচুরলতি আছে যেটা আমার যা দিয়েছিল। তো এই হয়ে গেল আজকের লাঞ্চের মেনু। দেখো রান্নাঘরটার পরিষ্কার একদম ঝকঝকে তকতকে, বাইরেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আজকে অনেক দিন পর ঘরের অনেকগুলো কাজ সারলাম, অনেকগুলো রান্না করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও, ভিডিওটা আমি রেগুলার করতে পারছি না বলে আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যখন যেরকম পারবো তখন সেরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। আবার আসছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।